এটি একটি অনুপ্রেরণামূলক ভিডিও, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রকৃতির সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেদিনটার অপেক্ষায় আছি। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পন্ন মানুষের বাস, তার 10% ও যদি সমাজে থাকতো, সমাজটাই বদলে যেত। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায়। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান, সেটা নির্ভর করে উপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়। যেদিন আপনার মন খারাপ থাকবে, সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আজ তুমি অনেক ব্যস্ত, কালও কি থাকবে? যেদিন তুমি সব হারাবে, সেদিন আমায় ডাকবে। অনেকদিন পরে একদিন দুই বন্ধু দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞেস করলো, কিরে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে। এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি। আচ্ছা, তোর মা কি এখন তোর সঙ্গেই থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন। আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। সেই মানুষকে ভালোবাসা উচিত, যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। বোধ হয় প্রতিটা মানুষের 2টা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। অসৎ লোকের ধন, দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। একমত, স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। এরকম ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।